হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি রুহান। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যে ভিডিওতে যদি আপনার ভিউ না আসে তাহলে আপনি কি করবেন। এই জিনিসগুলো আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিউ আসবে। তো ভিউ না আসার অনেকগুলো কারণ আছে। যদি আপনি ভালোভাবে এসইও না করে থাকেন তাহলে কিন্তু ভিউজ আসবে না। এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি সুন্দরভাবে আপনি না না করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভালোভাবে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না, ইমপ্রেশন দিবে না ইউটিউব, এবং সাবস্ক্রাইবারও বাড়বে না। তো আপনাদেরকে কি করতে হবে, এটি মাথায় রাখতে হবে যে আপনি অবশ্যই অবশ্যই ভিডিওতে ভিউজ আনার জন্য থাম্বনেইল, এই দেখতে পাচ্ছেন সুন্দর একটি থাম্বনেইল ইউজ করবেন। তারপর টাইটেল, ডিসক্রিপশন সুন্দরভাবে যদি আপনি দেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং সেগুলো বেড়ে যাবে। তো কিভাবে বাড়বে ওদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ইমপ্রেশন ক্লিক করে যদি আপনি বেশি আনতে পারেন, আপনার বেশি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে। তো আমি ইউটিউব স্টুডিওতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি ক্রোম ব্রাউজার আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। ক্রোম ব্রাউজারে যখন লগ ইন করে নেবেন আপনার চ্যানেলটি, তারপরে আপনি কি করবেন, আপনি এখানে চলে আসবেন অ্যানালাইটিক্স। এই দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্স এর উপর আপনি ক্লিক করে দিবেন। অ্যানালাইটিক্স এর উপর যদি আপনি ক্লিক করে দেন, অ্যানালাইটিক্স এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সবকিছু এখানে শো হবে। এই দেখতে পাচ্ছেন ভিউজ কত আসছে, এই চ্যানেল ডাউন আছে বর্তমানে, সাবস্ক্রাইবার কেমন আসতেছে সবকিছু দেখতে পারেন। তারপর সি মোড়ের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সবকিছু দেখতে পারবেন। তো এই চ্যানেলের থাম্বনেইল সবকিছু কিন্তু প্রপারলি দেওয়া আছে, তারপরও ভিউ আসতেছে না। তার মেইন কারণ হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন ইমপ্রেশন এসেছিল, এই দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার, এখন ইমপ্রেশন ক্লিক থ্রু 0.2 আছে, এখানে ওয়াচ আওয়ার 0.1 আছে টোটাল 5টি ভিডিওতে যে ভিউজ গুলো আসছিল। তো মেইন কারণ হচ্ছে এই চ্যানেলে কিন্তু লং টাইম ধরে কিন্তু ভিডিও আপলোড করা হইতেছে না। যখনই আপলোড করা হবে তখনই কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার হুড় হুড় করে বাড়বে। তো বন্ধুরা, সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা গ্রো হবে। তো এখানে ক্লিক করলে আপনার ট্রাফিক সোর্স দিতে পারবেন। ট্রাফিক সোর্স কি, যে থেকে ভিউজ আসতেছে এই দেখতে পাচ্ছেন আপনি। আরো একটি জিনিস এই দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ। ইউটিউব সার্চেবল কন্টেন্ট যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে ভিউজ আসবে। এই দেখতে পাচ্ছেন এবার ভিউ ডিউরেশন 1.25 সেকেন্ড ছিল, এখানে 1240 প্লাস এখানে কিন্তু ইমপ্রেশন আসছিল। এখানে ইউটিউব সার্চে যদি আপনি কি করেন, ভিডিও তৈরি করেন, ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চেবল কন্টেন্ট মানে হচ্ছে যারা সার্চ করে আপনার কন্টেন্টই পাবে সেটি। যদি সার্চ করে আপনার কন্টেন্টই পেয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো ভিউজ আসবে। সেই ভিউজ থেকে কিন্তু আপনার জন্য টার্নিং বেশি হতে পারে ক্লিকেবল যদি থাম্বনেল তৈরি করেন। তারপর ব্রাউজ ফিচার হচ্ছে যখনই এই একটি ভিউয়ার্স আপনার কন্টেন্ট দেখবে, দেখার পর কিন্তু তার সামনে ব্রাউজ ফিচারে চলে আসবে যে আপনার ভিডিওগুলো, যখনই আপনি নতুন ভিডিও আপলোড করবেন তার ব্রাউজ ফিচারে চলে আসবে, সে চাইলে সেগুলোকে দেখতে পারে। তারপর হচ্ছে চ্যানেল পেজের উপর যদি চ্যানেল পেজ হচ্ছে যেখানে চ্যানেল ডাইরেক্ট ঢুকে যদি কেউ আপনার ভিডিও দেখে তাহলে এটা হচ্ছে চ্যানেল পেজ। আর ডাইরেক্ট আনানো হচ্ছে যে কোনো অন্যান্য সাইট আছে, যেমন ধরো আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে হোয়াটসঅ্যাপ থেকে যদি কাউকে আপনার চ্যানেল লিঙ্ক দেন, তারপর যদি সে এখান থেকে জয়েন হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আননে শুবে। তারপর জিওগ্রাফিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ভিউয়ার্সরা কোত্থেকে আপনার ভিডিওগুলো দেখতেছে। তো তারপরে এখানে সিটিস আছে যে সিটি থেকে দেখতেছে। যদি এরকম ভাবে আপনি ভালো করে আপলোড করেন এখানে কিন্তু ডেটা শো হবে। এখানে কিন্তু ভিডিও আপলোড কম হয়েছে কিন্তু এখানে ডেটা শো হইতেছে না। যদি সেই ডেটাগুলো দেখতে চান ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি। যদি আপনি সেই ডেটাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন। তারপর ভিউয়ার এজ আছে, এখানে ভিউয়ার এজ গুলো দেখতে পারবেন, কত বয়সের ভিউয়ার্সরা কিন্তু আপনার চ্যানেল দেখতেছে। দেখতে পাচ্ছেন 13 থেকে 17 বছরের ভিউয়ার্স আছে এখানে। তারপর 18 থেকে 24 বছর, 25 থেকে 34 বছর, 35 থেকে 44 বছর এরকম কিন্তু আছে। যারা আপনার কন্টেন্ট কত পার্সেন্ট মানুষ দেখতেছে, কোন বয়সের, সবকিছু আপনি কিন্তু এখান থেকে ডেটা কালেক্ট করতে পারেন। ডেটা কালেক্ট করে ভালো একটি এই র্যাঙ্কে আপনার চ্যানেল আনতে পারেন। তারপর ভিউয়ার
জেন্ডার আছে, ভিউয়ার জেন্ডারের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ভিউয়ার জেন্ডার দেখতে পারবেন, ফিমেল মেল নাকি ইউজার স্পেসিফিক, এখানে সবকিছু এখানে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে আপনি এই তথ্যগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটি রেজাল্ট আশা করতে পারেন। তারপর ব্যাক যদি আপনি চলে আসেন, এখানে ভিউয়ার জেন্ডার দেখে এলাম, তারপর এখানে মোর আছে, এখানে সাবস্ক্রিপশন আছে, স্ট্যাটাস, সাবস্ক্রিপশন স্ট্যাটাস সব কিছু এখানে শো হবে। আপনি চাইলে সেখান থেকে ভালো একটি এই এখান থেকে পাবেন। তারপর এগুলো যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই গ্রো হবে, চ্যানেল র্যাঙ্কে আসবে, মানুষ আপনার কন্টেন্ট গুলো দেখবে। তো যদি আপনি এইজ এর কথা চিন্তা করেন, যেমন ধরেন আপনি 18 থেকে 24 বছরের একটি এইজ আপনি টার্গেট করলেন, সেই টার্গেটেবল যদি তারা টার্গেট হয়ে আপনার অডিয়েন্স হয়ে যায় তাহলে কিন্তু ভালো একটি আপনি ইনকাম আর সোর্স পেয়ে যাবেন। তো আপনাদেরকে আগেও আমি বলেছি যে মনিটাইজেশন ছাড়াও কিন্তু আর্ন করা যায়। আমি একটি ভিডিওতে বলছিলাম যে মনিটাইজেশন ছাড়া কিভাবে আর্ন করবেন, সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আপনার যদি এই 18 থেকে 24 বছরের যারা অডিয়েন্স আছে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে এড হয়ে যায়, সাবস্ক্রাইবার হয়ে যায়, ভিউয়ার্স হয়ে যায় এগুলো, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়া কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। এবং আর অন্যান্য সিস্টেম আছে সেগুলো থেকে আর্ন করা যায়, তো আমি সেগুলো অন্য একটি ভিডিওতে আমি বলেছি, আপনি আমার চ্যানেলে গেলেই চেক করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে এখান থেকে ডেটা কালেক্ট করবেন, ডেটা কালেক্ট করে একটি ভালো একটি ইনফরমেশন এখান থেকে জেনারেট করতে পারেন। তারপর হইতেছে যে আপনি এখান থেকে যদি এই কপিরাইটে আসেন, কপিরাইটে আসলে কিন্তু এখান থেকে আপনি কপিরাইট দেখতে পারবেন। কপিরাইটটি ভালো একটি এই কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু ভিউয়ার্স আসে না। তো কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু আপনার ভিউয়ার্স ইমপ্রেশন সবকিছু কমে যাবে। তো কপিরাইট ক্লেম আসলে কোনো প্রবলেম নাই, যেমন ধরেন ভিডিও আপলোড করছেন, কপিরাইট ক্লেম দেখাচ্ছে স্টুডিওতে, যে কিন্তু কোনো প্রবলেম নাই। যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হয়ে ব্যান হয়ে যেতে পারে। তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে বাঁচতে হবে, অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। তো বন্ধুরা, তারপর নিচে আপনাদেরকে দেখেছি মনিটাইজেশন। মনিটাইজেশন এই দুইটি জিনিস আছে, নিচে দেখতে পাচ্ছেন। একটি জিনিস হচ্ছে যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, একটা সাবস্ক্রাইব এখন 4,000 ওয়াচ টাইম লাগে যদি আপনি মনিটাইজেশন পেতে চান। তারপর হচ্ছে টু স্টেপ টু স্টে যে কমপ্লিট দা বেসিক টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু আপনার চ্যানেলটা সেভ হয়ে যায়। যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন না করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সেভ থাকবে না, চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তারপর এই কেউ হ্যাক করে নিবে। তারপর হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন্স, আপনি যদি কমিউনিটি গাইডলাইন্স ফলো না করে ভিডিও তৈরি করে যান তাহলে কিন্তু আপনার মেহনতগুলো বেকার যাবে, আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। যদি আপনি কমিউনিটি গাইডলাইন্স মানে ভালো করে আপনি ফল এই আপনার চ্যানেলে কাজ করে যান তাহলে কিন্তু আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে তারপর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। এই ছিল যে ভিডিও যে আপনার ভিউজ না হলে আপনি কি কাজ করলে ভিউজ আসবে। থাম্বনেল টাইটেল ভালো করে দিবেন, সুন্দরভাবে দিবেন। থাম্বনেল টাইটেল এগুলো ডিসক্রিপশন সুন্দরভাবে দিবেন। যদি এগুলো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় এগুলো যদি না জানেন তাহলে আমার চ্যানেলটাকে চেক করলে কিন্তু আপনি নিচে চলে যাবেন, ভিডিওগুলো দেখবেন, শিখবেন, আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।